ডুম্বুর পর্যটন কেন্দ্রের নারিকেল কুঞ্জে নৌকা দুর্ঘটনা জলে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের দেহ অবশেষে উদ্ধার হলো। দুর্ঘটনার 5 দিন অতিক্রান্ত হওয়ার পর 6 দিনের মাথায় শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে জলাশয়ে ভাসতে থাকা দেহটি। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্য। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি খুকনের কাছ থেকে। হ্যালো। আচ্ছা খুকন, নারিকেল কুঞ্জের ঘটনাটি ঠিক কবে ও কিভাবে ঘটেছিল? ঘটনাটা 16 জানুয়ারি রবিবার। তার দাদু আর ধর্মজিৎ চাকমা যে ছেলেটা মারা গেছে সে এবং তার আরেকটা ছোট বোন ছিল আর কি, একটা নৌকাতে করে। তো নারকেল কুঞ্জে পিকনিক স্পটে বড়ই বিক্রি করতে গিয়েছিল তার দাদু, তার সাথে নিয়েছিল ওই ছেলেকে। তো নারকেল কুঞ্জে যে সময় বেলা 7টা বাজে, এই সময় পিকনিক স্পট টোটালি বন্ধ হয়ে যায়। তো যারা ওখানে দোকানদার থাকে এরা সবাই এখান থেকে বারণ লাগে। তো তারা বড়ই বেঁচে তারা বাড়ি ফিরছিল আর কি। তো হেলিপ্যাডের এখানে এসে হেলিপ্যাডের সামনে যে একটা ডুম্বুর জলাশয় আছে ওইখানে তাদের নৌকা দিয়ে যাচ্ছিল বাড়িতে। তো বাড়িতে যাওয়ার সময় কালকে আমি যা জানলাম তার দাদুর থেকে, সে তার ওই যে মৃগী রোগ ছিল সেটা সে সময়কালীন ওই মৃগী রোগটা হয়েছিল আর কি। তো নৌকা থেকে জলে পড়ে যায়। আচ্ছা খুকন, আরেকটি প্রশ্ন, দেহ উদ্ধারের সময় কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি? না, সেরকম কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যদিও আমি গতকালকে স্পটে গিয়ে পুরো চিত্র আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং তার দাদুর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি এবং বিভিন্ন তার কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম কিভাবে ঘটনা হয়েছিল। পুরোপুরিভাবে আমাকে বলেছে। তো তিনি বলেছে উনি শশককে, তার যে মৃগী রোগ ছিল সে শশককে তার নাতিকে নৌকা থেকে পড়তে দেখেছে এবং কোথাও সময় তার মুষ্টিবদ্ধ হয়েছিল, এরপর চোখগুলি উপরে উঠে গিয়েছিল, সঙ্গে সঙ্গে সে নদীতে পড়ে যায়। সেভাবে কোনো এখানে কোনো মানে অন্য ঘটনা কোনো নেই। আচ্ছা, শেষ প্রশ্ন, তার পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতিক্রিয়া কি? আমি তার দাদুর থেকে যা আমি জিজ্ঞেস করে আমি জানতে পারি, তাদের তো কারোর প্রতি কোনো অভিযোগ নেই। সেখানকার এনডিআরএফ বা প্রশাসনের মহকুমা শাসকের যে আড্ডা মিত্র ভলান্টিয়ার এবং আপনার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে তার কোনো সেরকম কোনো অভিযোগ নেই। কেননা তিনি বলেন যত সম্ভব ওনারা চেষ্টা করেছে, কিন্তু চেষ্টায় তো ওরা পায়নি। যদিও এরপরে সে আমাকে আরো বলেছিল মানে আমাদের তাদের যে চাকমা সম্প্রদায়ের যে একটা রীতিনীতি আছে এবং মা গঙ্গার কাছে ওনারা একটা পুজো দিয়েছে কালকে। তো সে মোটাবেক আশা করা যাচ্ছে আজকে দেওয়া গেছে ওটা। আচ্ছা, ঠিক আছে। গত রবিবার ডুবুর নারিকেলকুঞ্জ এলাকায় নৌকা দুর্ঘটনার কবলে পড়ে যুবকটি জলে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই তাকে উদ্ধারের জন্য মহকুমা প্রশাসনের আপাতমিত্র ভলান্টিয়ার টিম, অগ্নি নির্বাপক দপ্তর এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে টানা তল্লাশি অভিযান চালায়। নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় দিনের পর দিন অনুসন্ধান চালানো হলেও প্রথম দিকে কোনো সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার সকালে নারিকেলকুঞ্জ সংলগ্ন জলাশয়ে যুবকের দেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও উদ্ধারকারী দল। দেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহত যুবকের পরিবার নেমে এসেছে গভীর শোক। পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা, নৌকা চলাচলের নিয়ন্ত্রণ ও পর্যটকদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিস্তারিত জানা নেব উদ্ধার হওয়া যুবকের দাদুর কাছ থেকে। আগে দাদু আসে, তারপরে বাবা আসে, তারপরে কাকা বা বড় ভাই, এরকম। আচ্ছা, আমরা কর্মফল বিশ্বাসী। কর্মফল যেখানে মানে যেদিন হ্যান আসবে ওই দিন কেউ রক্ষা করতে পারবে না। কি আল্লাহ বলেন, বুদ্ধ বলেন, তারপরে তাহলে আমরা মানে রক্ষা করতে পারবে না ওকে। কারণ কি এই কর্ম, তাহলে আমরা বিশ্বাস করলে আমি প্রশাসনিকভাবে সেই জন্য কাউকে বিশ্বাস, তাহলে আমরা দোষ দিচ্ছি না, শুনেন, দোষারোপ করতেছি না, যেহেতু ওর কর্মফল। কারণ ও যদি পূর্বজন্মে যদি খারাপ কর্ম করে থাকে, বিশেষ করে আমাদের ধর্মে আছে কি প্রাণী হত্যার কারণে অল্প আয়ু হয়, দীর্ঘ আয়ু হয় না।
এবং মৃত্যুবরণ করে। আচ্ছা আমরা যেহেতু যেখানে থাকুক না কেন কর্মফল আসলে কেউ রক্ষা করতে, গুহায় থাকুক, আকাশে থাকুক, সমুদ্রে থাকুক, কেউ রক্ষা করতে পারবে না। এটাই আমি বিশ্বাস করি। আমরা যেহেতু দেখছি বিভিন্ন সংবাদ মহলে যেটা এই যে খবর সম্প্রসারিত হচ্ছে, হ্যাঁ। এই ওইটাতে মানে আপনার কথায় আমরা স্পষ্ট ওইটা ভুয়া, যে এই প্রশাসনের এই ব্যর্থ, এই বিষয়ে আপনি কি বলবেন? এই তো এই জন্য তো আমি বলতেছি, যদি কর্মফলটা অখণ্ডনীয়, কর্মে থাকলে না, প্রশাসনের তৎপরতা আপনার চোখে দেখা। আমি তো বলছিলাম প্রশাসনকে আমি দোষ দেব না, এটা কর্মের দোষ। কারণ প্রশাসন অনেক চেষ্টা করছিল, অক্লান্ত চেষ্টা। তারপরে আমার কাউকে দোষ দিছি না এটা। আচ্ছা, আমি কর্ম এবং কর্ম এমনি আপনার বাড়ি? আমার বাড়ি ওই বক্তপাড়া। এখানে আমাদের গ্রামের লোক আছে, এখনো সার্চিং করে এসেছি আমরা এখানে। তারপরে এখন তো সন্দেহ হচ্ছে, এখনো পাওয়া গেল না। বৃহস্পতিবার দিন আমি সকালে বাজারে গেছি, তাড়াতাড়ি করে বড়ই বিক্রি করে আবার এখানে আসলাম। অনেক পরিশ্রম করতেছি, কারণ গ্রামের লোকেরাও প্রতিদিন আসা। তবুও আমাদের মানে যে পাহাড়িদের একটা ইয়ে আছে, ওই পূজা পার্বণ যদি মা গঙ্গা যদি বুক লয়, অর্থাৎ আমরা পুজো দিলে ওইগুলি নাকি উঠে যায়, সেই কাজটাও আজকে করেছি। আমাদের বৌদ্ধ একজন আনছি এবং প্রতিবেশী আছে, এরা প্রাক্তন চেয়ারম্যান, সুদীর চেয়ারম্যান, ইনিও আছেন। তো আমরা তো এখনও এক রাউন্ড দিয়ে আসলাম, খাওয়া না গেলে তো আর করার কিছু নাই। কাউকে দোষ দেওয়ার জন্য প্রশাসনিকভাবে আমি কাউকে দোষ দেবো না, যেহেতু ওরা যেইভাবে অক্লান্ত পরিশ্রম, ওদের কাছে আমি চির কৃতজ্ঞ এবং ঋণী।